ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। আজকের ক্লাসে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ ফেজাল ভার্ব বা গুড ভার্বের 35টি ফেজাল ভার্ব আলোচনা করব। তোমরা জানো সকল পরীক্ষার জন্য ফেজাল ভার্ব ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় যেখানে জেনারেল ইংলিশ রয়েছে সেখানে একটি বা দুটি প্রশ্ন কিন্তু ফেজাল ভার্ব থেকে আসে। তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখো আর পরীক্ষার আগে একবার রিভাইজ করে যেও। দেখবে ফেজাল ভার্ব বা গুড ভার্ব থেকে যে প্রশ্নগুলো আসবে সবগুলি করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। আজকে প্রথমেই রয়েছে দেখো আস্ক আফটার। আস্ক আফটার মানে ইনকোয়ারি আফটার, তার মানে কারো সম্পর্কে খোঁজ খবর নেওয়া, তদন্ত করা এইরকম। এখানে একটা সেন্টেন্স রয়েছে দেখো, আই মেট ইউর ব্রাদার অ্যাট দ্য পার্টি, হি আস্কড আফটার ইউ। আমার সাথে তোমার ভাইয়ের পার্টিতে অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল, সে তোমার বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল। দেখো আস্ক আফটার সামওয়ান, আস্ক আফটার সামওয়ান, দেখো এখানে তাই আছে, হি আস্কড আফটার ইউ। তাহলে আস্ক আফটার এটা হচ্ছে ইনকোয়ারি আফটার, কারোকে তদন্ত করা বা খোঁজ খবর নেওয়া। পরের ফেজাল ভার্ব দেখো আস্ক ফর, এটা খুব সহজ। আস্ক ফর মানে রিকোয়েস্ট ফর, কোনো কিছু চাওয়া। সি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস জল চাইছিল। তাহলে আস্ক ফর মানে কোনো কিছুকে চাওয়া। হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। ব্যাক আউট, ব্যাক আউট মানে গো ব্যাক অন বা উইথড্র ফ্রম প্রমিসেস। ব্যাক আউট মানে পিছু হটা, যদি বাংলায় বলো ব্যাক আউট মানে পিছু হটা। এখানে সেন্টেন্সটা কি আছে দেখো, হি এগ্রি টু হেল্প বাট ব্যাক আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। সে সাহায্য করব বলে সম্মত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে পিছু হটেছিল, সে পিছিয়ে এসেছিল। তাহলে হি অ্যাগ্রিড টু হেল্প বাট ব্যাকড আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ। বিয়ার অ্যাওয়ে মানে উইন, মানে জয়লাভ করা। সুহানি বোর অ্যাওয়ে দি ফার্স্ট প্রাইজ ইন দ্য ডান্স কম্পিটিশন। তো সুহানি ডান্স কম্পিটিশনে প্রথম পুরস্কার জয়ী হয়েছিল। তাহলে বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে উইন। তাহলে বিয়ারের সাথে এই যে অ্যাওয়ে, তোমরা যারা পরীক্ষা দাও তারা জানো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে, তো এই অ্যাওয়েটার জায়গায় নানান অপশন দেওয়া থাকে। তো এই অ্যাওয়েটা বিয়ার অ্যাওয়ে এটার পুরোটার মিলিয়ে একটি মানে, সেটা হচ্ছে জয়লাভ করা। বারবার তোমরা এটা দেখবে বা নিজেরা মুখে বলবে, দেখবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। বিয়ার অ্যাওয়ে উইন। পরের গ্রুপ বিয়ার উইথ টলারেট মানে সহ্য করা। বিয়ার উইথ মানে সহ্য করা, টলারেট। আই ক্যান নট বিয়ার উইথ সাচ কন্ট্যাক্ট, আমি সেই ধরনের ব্যবহার একদম সহ্য করতে পারি না। এই যে বিয়ার উইথ এটা হচ্ছে টলারেট। পরের ব্রেকডাউন মানে হচ্ছে ইমোশনালি কোলাপস, কোনো আবেগতাড়িত হয়ে ভেঙে পড়েছে সেরকম বোঝাতে ব্রেকডাউন ব্যবহার করা হয়। হোয়াইল গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট সি ব্রোক ডাউন, যখন কোর্টে সে তার এভিডেন্সগুলো দিচ্ছিল সে ভেঙে পড়েছিল। তার মানে সে ইমোশনালি কোলাপসড, সে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েছিল। এটা হচ্ছে ব্রেকডাউন, এ অর্থে ব্যবহার করা হয়। পরে ব্রেক ইন্টু এন্টার বাই ফোর্স, জোরপূর্বক কোথাও প্রবেশ করা। তাই ব্রেক ইন্টু। লাস্ট নাইট এ থিপ ব্রোক ইন্টু মাই হাউস, মানে গত রাতে একজন চোর আমার বাড়িতে ঢুকে পড়েছিল। এই যে ব্রেক ইন্টু মিনস হচ্ছে এন্টার বাই ফোর্স। ব্রেকআউট স্প্রেড মানে ছড়িয়ে পড়া। তাহলে ব্রেকআউট স্প্রেড ছড়িয়ে পড়া। দি ফিয়ার দ্যাট এডস হ্যাজ ব্রোকেন আউট ইন ইন্ডিয়া ইজ নট আনফাউন্ডেড, তাহলে যে একটা ভয় এডসটা সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে এটা কিন্তু ভিত্তিহীন নয়। তাহলে যে ব্রেক আউট আর ব্রোকেন আউট, এখানে ব্রোকেন আউট তার মানে ছড়িয়ে পড়া, স্প্রেড হয়ে যাওয়া। ব্রেক আপ উইথ দেখো এটা কিন্তু একটু সহজ। ব্রেক আপ উইথ এর মধ্যেই সেন্সটা আছে। ব্রেক আপ কুয়েল অর্থাৎ ঝগড়া, মানে ঝগড়া হয়ে গেছে আলাদা হয়ে যাবে এরকম কিছু। দেখো আফটার লং অ্যান্ড ফ্রুটফুল ফ্রেন্ডশিপ দি টু ফ্রেন্ডস ব্রোকেন আপ উইথ ইচ আদার, মানে অনেক দিন ধরে তাদের বন্ধুত্ব ছিল কিন্তু এখন তাদের মধ্যে
ঝগড়া হয়ে গেছে, তো ব্রেক আপ উইথ স্কুইরেল। ব্রিং আউট, এটা খুব ইম্পর্টেন্ট। ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ, কোনো কিছুকে পাবলিশ করা, বই পাবলিশ করা। হি হ্যাজ ব্রট আউট এ নিউ এডিশন অফ হিজ বুক। সে তার নতুন বইয়ের একটা এডিশন কি করেছে, ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ। পরের ব্রিং আপ, ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করা। রেয়ার, তাহলে ব্রিং আপ মানে লালন পালন করা। হি হ্যাজ ব্রট আপ বাই হিজ আন্ট, সে তার কাকিমা বা মাসি দ্বারা লালিত পালিত হয়েছিল। হি ওয়াজ ব্রট আপ বাই হিজ আন্ট, তাহলে ব্রিং আপ মিনস রেয়ার, লালন পালন করা। পরের ব্রাস্ট ইনটু, ব্রাস্ট ইনটু, ব্রাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া। সি ব্রাস্ট ইনটু টিয়ার্স অ্যাট দ্য সাইড অফ হিজ সনস মিজারি, কান্নায় ভেঙে পড়েছিল। সি বাস্ট ইনটু টিয়ার্স, আর ওখানে কি ছিল, ওখানে ছিল ব্রেক ডাউন, সেটা কান্নায় ভেঙে পড়েছিল। কল অ্যাট, কল অ্যাট মানে ভিজিট এ প্লেস টু মিট, কোনো একটা জায়গাতে গিয়ে সাক্ষাৎ করা, হচ্ছে কল অ্যাট। তো আই শ্যাল কল অ্যাট ইয়োর হাউস টুমরো মর্নিং, আমি কালকে সকালবেলা তোমার বাড়ি থেকে দেখা করবো, তো সাক্ষাৎ করবো। তাহলে একটা জায়গায় যাওয়া এবং সেখানে সাক্ষাৎ করা, সেটা সেন্সটা হচ্ছে কল অ্যাট। পরের ফেজাল ভার্ব কল ফর, কল ফর মানে ডেকে পাঠানো, ডেকে পাঠানো, কাউকে ডেকে পাঠানো, রিকোয়ার বা ডিমান্ড। তা আই কল ফর হিজ এক্সপ্লেনেশন, আমাকে ডেকে পাঠিয়েছিল। কল ইন, কল ইন, ইনভাইট, সেন্ড ফর হেল্প বা সাহায্য চা, সেখানেও কল ইনই হয়। সাহায্য চেয়ে পাঠানো, এটাও কল ইন বা ইনভাইট করা বা আমন্ত্রণ করা। প্লিজ কল ইন এ ডক্টর, দয়া করে একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো, সেটা হচ্ছে কল ইন। তাহলে ওখানে কি ছিল, কল অ্যাট, কল অ্যাট মানে কি ছিল, কল অ্যাট মানে ছিল ভিজিট এ প্লেস টু মিট, মানে কোনো একটা গিয়ে দেখা করা। আর কল ইন, ইন মানে ভেতরে, অর্থাৎ আমন্ত্রণ করা বা ডেকে পাঠানো। একটু গুলিয়ে যায়, একটু খেয়াল করো। পরের গ্রুপ ভাব কল আপ, কল আপ মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ করা। তো রিমেম্বার মনে করা, তো কল আপ, আই ক্যান নট কল আপ হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারছি না বা স্মরণ করতে পারছি না। কল আপ মিন স্মরণ করা বা মনে করা, এটাও খুব ইম্পর্টেন্ট। কাস্ট অ্যাওয়ে, কাস্ট অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে অ্যাজ ইউজলেস, মানে কোনো একটা ইউজলেস হিসেবে ছুঁড়ে ফেলা, নিক্ষেপ করা, বর্জন করা, এই ধরনের। হি হ্যাজ কাস্ট অ্যাওয়ে হিজ ওল্ড কোট, সে তার পুরনো কোটটাকে বর্জন করেছে। তাহলে কাস্ট অ্যাওয়ে মিনস থ্রো অ্যাওয়ে অ্যাজ ইউজলেস। পরের গ্রুপ ভাব কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট মানে ঘটা বা হ্যাপেন। হাউ ডিড ইট কাম অ্যাবাউট, এটা কিভাবে ঘটে গেছে, তাহলে কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা। কাম অ্যাক্রস মানে মিট বাই চান্স, কাম অ্যাকর্স মিট বাই চান্স, কোনো কারণে সাক্ষাৎ হয়ে যাওয়া। দেখো কি আছে, আই ক্রেম অ্যাক্রস হিম অন দা ওয়ে, তার সাথে রাস্তায় দেখা হয়ে গেছিল। তাহলে কাম অ্যাক্রস মিট বাই চান্স মানে কোনো কারণে সাক্ষাৎ হয়ে যাওয়া, কাম অ্যাক্রস। পরের কাম বাই, কাম বাই মানে গেট, অর্থাৎ পাওয়া। হাউ হ্যাভ ইউ কাম বাই সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড, তুমি কিভাবে এই প্রিসিয়াস বা মূল্যবান ডায়মন্ডটা পেয়েছো, তাহলে কাম বাই। হাউ হ্যাভ ইউ কাম বাই, কিভাবে তুমি ওই ডায়মন্ডটা পেয়েছো। কাম অফ, এটাও খুব গুরুত্বপূর্ণ। কাম অফ বিলং টু বা জন্মগ্রহণ করা, এই সেন্সে ব্যবহার করা হয়। বেশি কাম অফটার ব্যবহার করা হয়ে থাকে যে জন্মগ্রহণ করা এই সেন্সে। হি কামস অফ এ গুড ফ্যামিলি, সে একটা ভালো পরিবার থেকে জন্মগ্রহণ করেছে। অনেক সময় বলা হয় না যে সে বনেদি পরিবারের সন্তান, তো হি কামস অফ এ গুড ফ্যামিলি, তাহলে কাম অফ মিনস বিলং টু বা জন্মগ্রহণ করা। পরের গ্রুপ কাম অফ, কাম অফ মিনস টেক প্লেস, ঘটবে
বা ঘটেছে, বা গেট সেপারেটেড বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এখানে সেন্টেন্সটা তোমরা না পড়লে এর মানেটা কাম অফটা কিন্তু বোঝা যায় না অনেক সময়। এটা যেহেতু দ্ব্যর্থক মানে রয়েছে, এখানে দেখো টেক প্লেস অর্থাৎ ঘটা একটা অর্থ, আর একটা হচ্ছে গেট সেপারেটেড অর্থাৎ আলাদা হয়ে যাওয়া। তাহলে কাম অফ, কাম অফ দেখো টেক প্লেস যেটা ঘটা যে অর্থ সেটা ব্যবহার করেছে, যে সেরিমানি কামস অফ টুমোরো মানে যে অনুষ্ঠানটা সেটা আগামীকাল ঘটবে, তো সেক্ষেত্রে কামস অফ। এই যে আবার দেখো কাম অফ একটা কি আছে, এ বাটন হ্যাজ কাম অফ দ্য কোট, তার মানে কোট থেকে বটনটা সেপারেট হয়ে গেছে, তো গেট সেপারেটেড। কাম অফ দুটো হচ্ছে টেক প্লেস আর গেট সেপারেটেড। পরের গ্রুপ ভাব কাম ওভার। গেট ওভার কোনো কিছুকে অতিক্রম করো, ওভারকাম না কিছুকে অতিক্রম করো। দেখো ইউ ক্যান কাম ওভার ইউর প্রবলেম বাই হনেস্ট মিনস, মানে তুমি তোমার সমস্যাগুলোকে কাম ওভার করতে পারবে, মানে তোমার থেকে নিষ্কৃতি পাবে, মানে ওভারকাম করবে। তো কাম ওভার সহজই। পরের ফেজাল পাব কাম রাউন্ড। কাম রাউন্ড মিনস দুটো মানে আছে, একটা হচ্ছে সম্মতি হওয়া এগ্রি, একটা রিকভার ফ্রম ইলনেস মানে রোগ থেকে আরোগ্য লাভ করা, এটা কাম রাউন্ড। তো এই সেন্সটাই বেশি ব্যবহার করা হয়, যে রিকভার ফ্রম ইলনেস অর্থাৎ কোনো রোগ থেকে নিষ্কৃতি পাওয়া বা আরোগ্য লাভ করা। প্রথমে এটা কি দেখো, হি হ্যাজ কাম রাউন্ড টু মাই ওপিনিয়ন। আমরা কিন্তু এইটা বেশি ভুলে যাই যে কাম রাউন্ডের একটা মানে হচ্ছে এগ্রি অর্থাৎ সম্মত হওয়া। হি হ্যাজ কাম রাউন্ড টু মাই ওপিনিয়ন, সে আমার মতের সাথে সহমত হয়েছে। বা দ্বিতীয়টা দেখো রিকভার ফ্রম ইলনেস, হি কেম রাউন্ড ভেরি সুন, অর্থাৎ সে খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে, সুস্থ হয়ে যাবে। পরের কোপ উইথ। কোপ উইথ অর্থাৎ ম্যানেজ। এইটা কিন্তু আমি বহু পরীক্ষাতে দেখেছি কোপ উইথটা এসেছে। দে কোপড উইথ অল দেয়ার প্রবলেমস চেয়ারফুলি, সে তার সমস্ত প্রবলেমগুলোকে কোপ উইথ করে নিয়েছে, ম্যানেজ করে নিয়েছে। কোপ উইথ মিনস ম্যানেজ। পরের ক্রাই অফ, অ্যাবান্ডন, পরিত্যক্ত হয়ে যাওয়া বা বর্জন করা, এই সেন্সটা হচ্ছে অ্যাবান্ডন এর মানে। দেখো ক্রাই অফ এটা কি সেন্স নিচ্ছে, দেখো এইখানে সেন্টেন্সটাতেই বুঝতে পারবে। আই প্ল্যান টু টেক পার্ট ইন দ্য টুর্নামেন্ট, আই প্ল্যান টু টেক পার্ট ইন দ্য টুর্নামেন্ট বাট ক্রাইড অফ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তা আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করব এরকম পরিকল্পনা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে সেটা ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ ক্রাইড অফ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ বর্জন হয়ে যায় বা পরিত্যক্ত হয়ে যায় বা সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, সেই সেন্সে ক্রাই অফ। এটা একটু ক্রাই অফ কেঁদে ফেলা, এই সেন্সটাও নিচ্ছে হালকা হালকা, তার মানে সে যেটা চাইছিল সে সেটা করতে পারছে না কোনো কারণে। ডাই ডাউন, ডাই যদি এরকম করে মনে রাখার চেষ্টা করো যে ডাই মারা যাওয়া, ডাউন ধীরে ধীরে, অর্থাৎ কোনো কিছু গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার মানে ধীরে ধীরে হারিয়ে যাওয়া। দি উইন্ড হ্যাজ ডাইড ডাউন মানে ধীরে ধীরে সেটা কমে গেছে। তো ডাই ডাউন মানে হচ্ছে তাহলে গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। পরের গ্রুপ ভাব ডিসপোজ অফ। ডিসপোজ অফ, ডিসপোজ অফ মানে সেল অফ। ডিসপোজ, ডিসপোজ মানে কোনো কিছুকে বিদায় করে দেওয়া, সেটাকে নষ্ট করে দেওয়া, এরকম সেন্সে। বাট এখানে দেখো সেল অফ, বিক্রি করে দেয়া। সি হ্যাজ ডিসাইডেড টু ডিসপোজ অফ হার ওল্ড হাউস, মানে সে তার পুরোনো বাড়িটা বিক্রি করে দেবে এটা মনস্থির করেছিল। তাহলে এই যে ডিসপোজ অফ হার ওল্ড হাউস, সে সেটাকে সেল অফ করে দিতে চায়, তাহলে ডিসপোজ অফ মিনস সেল অফ। এটাও কিন্তু গ্রুপ ভাবই, সেল অফ। পরের গ্রুপ ভাব ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ অ্যাবলিশ নির্মূল করা, আর ইরাডিকেট মানে সমূলে নির্মূল করা। দে হ্যাভ ডান অ্যাওয়ে উইথ দ্যাট রুল, মানে সেই নিয়মটাকে তারা উৎখাত করেছে, তুলে দিয়েছে বা মুছে দিয়েছে, অ্যাবলিশ করে দিয়েছে, মুছে ফেলেছে। উই শুড ডু অ্যাওয়ে উইথ সোশ্যাল ইভিলস, তাহলে আমাদের যে সামাজিক কুসংস্কারগুলো আছে সেগুলোকে ইরাডিকেট করতে হবে, অর্থাৎ সমূলে তাড়াতে হবে। তাহলে ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে অ্যাবলিশ আবার ইরাডিকেট, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরে কি রয়েছে দেখো ডান ফর। ডান ফর শেষ, রুইন্ড একবারে শেষ হয়ে গেছে, ফিনিশড। আই এম ডান ফর, আমি নিঃশেষ হয়ে গেছি কোনো একটা কারণে। হি অ্যাপিয়ার্স টু বি ডান ফর সিন্স
হি হ্যাজ লস্ট হেভিলি ইন গ্যামলিং। তার মানে সে জুয়াতে সব কিছু হারিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, ডান ফর, মানে গন, ফিনিশড, এরকম সেন্স, ডান ফর। পরে ড্র অ্যাওয়ে, ড্র অ্যাওয়ে, ডাইভার্টেড, তার মানে কোনো দিকে সে সরিয়ে নিয়েছে তার। কি এক্সাম্পলটা আছে দেখো, মাই অ্যাটেনশন ওয়াজ ড্রন অ্যাওয়ে বাই দ্য নয়েজ, আমার যে মনোযোগটা সেটা ওই যে গোলমালটা হচ্ছিল সেটাই টেনে নিচ্ছিল। তো ড্র অ্যাওয়ে, ডাইভার্টেড করে নেওয়া। পরের গ্রুপ ভাব ড্রপ ইন, ড্রপ ইন, পে ক্যাজুয়াল ভিজিট, অন মাই ওয়ে ব্যাক আই শ্যাল ড্রপ ইন ফর এ কাপ অফ টি, আমি ফিরে আসার পথে আমি এক কাপ চায়ের জন্য ড্রপ করে দেবো। এই যে ড্রপ ইন, পে ক্যাজুয়াল ভিজিট, একটা সাধারণ ভিজিট করা আর কি, সেই সেন্সে ব্যবহার করা হচ্ছে। এই যে ড্রপ ইন কথাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ব্যবহার করা হয় কথার মধ্যেই। ফল আউট, ফল আউট মানে কুয়েল, মিনস ঝগড়া বা বিবাদ। তাহলে দি ব্রাদার্স আউট ওভার দেয়ার ফাদার্স প্রপার্টি, মানে ভাইগুলো, কয়েকজন ভাই, তারা তাদের বাবার পৈতৃক সম্পত্তির জন্য কুয়েল, ঝগড়া করছিল, বিবাদ করছিল। তাহলে ফল আউট মিনস কুয়েল। ফল ইন উইথ, ফল ইন উইথ, এগ্রি উইথ, মিট বাই চান্স। তাহলে ফল ইন উইথ সামওয়ান, ফল ইন উইথ সামওয়ান অর্থাৎ এগ্রি উইথ, কারোর সাথে সম্মতি, সহমত হওয়া। মিট বাই চান্স, এক্ষেত্রেও কিন্তু এটা হবে সাক্ষাৎ হওয়া। আর একটা ভেসেল ভাব আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সেটা কি কাম অ্যাক্রস, সেটাও কিন্তু মিট বাই চান্স, কোনো কারণে সাক্ষাৎ হয়ে যাওয়া। তাহলে ফল ইন উইথ, এটাও মিট বাই চান্স এটা হবে। প্রথমটা কি রয়েছে দেখো, আই ক্যান নট ফল ইন উইথ ইউর ভিউজ, আমি তোমার মতের সাথে সহমত হতে পারছি না। তাহলে ফল ইন উইথ, দেখো এখানে আই ক্যানট ফল ইন উইথ ইউর ভিউজ। আবার একটা কি আছে, আই ফল উইথ হিম অন মাই ওয়ে টু কলকাতা, তাহলে এখানে যে সেন্স নিচ্ছে সেটা মিট বাই চান্স, কোনো কারণে সাক্ষাৎ হয়ে যাওয়া। আগে আমরা যে ফেজাল ভার্বটা পড়েছি সেটা হচ্ছে কাম অ্যাক্রস, যার মানেও মিট বাই চান্স। পরের ফেজাল ভার্ব ফল ব্যাক, অর্থাৎ রিট্রিট। এই যে রিট্রিট, এই কথাটা বেশি ব্যবহার করা হয় ফোর্সে, আর্মি বা প্যারামিলিটারি, বা যেখানে রিট্রিট, রিট্রিট মানে হচ্ছে পশ্চাৎপসরণ করা, অর্থাৎ পিছিয়ে আসা। দি রাইটার্স ফল ব্যাক হোয়েন দি পুলিশ অ্যারাইভ, যখন দাঙ্গাকারীরা পিছু হটলো, কখন, যখন পুলিশ এসে গেল, রিট্রিট করলো, অর্থাৎ ফল ব্যাক করলো। এই যে ব্যাক, ব্যাকটা দেখে তোমরা বুঝতে পারবে এবং বেশ কয়েকবার দেখলে অনায়াসে মনে করতে পারবে। তো ফল ব্যাক মিনস রিট্রিট বা পিছু হটা, পিছু হটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে আমরা বিভিন্ন পরীক্ষার আপডেট এবং স্টাডি মেটেরিয়াল শেয়ার করছি। থ্যাংক ইউ।